গ্লোবাল পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। গাজায় শান্তি পথে অগ্রগতি কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অনিশ্চিত, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন শান্তি চুক্তির মূল কিছু উপাদান এখনো সমন্বয় আলোচনার পর্যায়ে রয়েছে। রয়টার্স, বিবিসি এবং এপি নিউজের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর, গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে ধাপে ধাপে আলোচনার অগ্রগতি ধরে রাখছে। মানবিক সহায়তা, নিরাপদ করিডোর এবং বেসামরিক মানুষের সুরক্ষা, এই তিনটি বিষয়কে আলোচনার কেন্দ্রনামা হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু তার বক্তব্যে উল্লেখ করেন, আলোচনার কিছু ইতিবাচক সংকেত মিললেও সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো যেমন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, নিরাপত্তা নিশ্চয়তা এবং আন্তর্জাতিক তত্ত্বাবধান এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, এসব বিষয় সমাধান না হলে পূর্ণাঙ্গ শান্তি বাস্তবায়ন কঠিন হবে। তার বক্তব্যে স্পষ্ট যে আলোচনার অগ্রগতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো সময় লাগতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে শান্তি প্রক্রিয়ার একটি বাস্তবসম্মত সুযোগ এখনো রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে আন্তর্জাতিক সহযোগীরা আলোচনাকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং মানবিক সহায়তা যেন আরো সহজে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, এটি এখন তাদের প্রধান অধিকার। যুক্তরাষ্ট্রের মতে উভয় পক্ষ নমনীয়তার মাধ্যমে আলোচনায় থাকলে সামনে আরো অগ্রগতি সম্ভব। কাতার ও মিশরও মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় রয়েছে। তারা জানিয়েছে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার মতো কাঠামো নিয়ে কাজ করছে, যদিও অনেক বিষয় এখনো আলোচনার টেবিলে রয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়া ধীরগতির হলেও তা একটি সম্ভাব্য সমঝোতার দ্বার খুলে রাখছে। গাজার মানবিক পরিস্থিতি এখনো জটিল। জাতিসংঘ জানিয়েছে খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তায় ঘাটতি এখনো দূর হয়নি। বিপুল সংখ্যক বাসিন্দা নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান করছে এবং মানবিক করিডোর সম্প্রসারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তাই শান্তি প্রক্রিয়ার অগ্রগতি মানবিক সহায়তার গতিকে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহলও শান্তি প্রক্রিয়ার উপর নিবিড় নজর রাখছে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বলছে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল সমঝোতা ছাড়া পুরো অঞ্চল আবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এ কারণে বিভিন্ন দেশ অব্যাহতভাবে আলোচনায় সহায়তা দিচ্ছে। সব মিলিয়ে বলা যায় গাজায় শান্তির পথে অগ্রগতি থাকলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো অমীমাংসিত। নেতানিয়াহুর বক্তব্যে যেমন উঠে এসেছে, আলোচনার বেশ কয়েকটি ধাপ সামনে রয়েছে এবং এগুলো সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আরো সমন্বিতভাবে কাজ করতে হবে। তবে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত থাকায় ভবিষ্যতের জন্য একটি আশাব্যঞ্জক পরিবেশ তৈরি হতে যাচ্ছে। এ পর্যন্তই আজকের প্রতিবেদনে থাকছে। পরবর্তী আপডেটগুলো জানতে গ্লোবাল পয়েন্টের সাথেই থাকুন। যদি আমাদের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।